আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওহাইনা ইলাইকা আনে তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এখন আমি তোমাকে প্রত্যাদেশ করছি, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখানে ইলাইকা আছে, এখানে আছে তোমাদের। এটা অনুবাদ ঠিক হয় না। ইলাইকা যেহেতু সেহেতু তোমাকে। ইলাইকা এটা এক বচন, আর এখানে এটা বহু বচন করা হয়েছে। অনুবাদ এটা ঠিক হবে না। এটা ইলাইকুম হলে বহু বচন করা যেত। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা নাহলের এই 123 নম্বর আয়াতটি বাস্তবায়ন করতে হলে আমাদের রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। রসুল যেভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করেছেন, আমাদেরকে ঠিক সেভাবে মিল্লাতে অনুসরণ করতে হবে। মিল্লাতে ইব্রাহিমের বর্ণনা আল কোরআনে দেওয়া হয়নি। এখানে এই 123 নম্বর আয়াতে দেখুন, শুধু বলা হয়েছে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। সেটা কি তা কিন্তু এখানে বর্ণিত হয়নি। কেউ হয়তো বলবে যে কোরআনে যে সমস্ত কাজ করতে বলা হয়েছে সেটাই মিল্লাতে ইব্রাহিম, সেটা ঠিক আছে, কিন্তু সেই সমস্ত কাজ করতে বলার সময় বলা হয়নি যে এইগুলা মিল্লাতে ইব্রাহিমই ছিল। এটা নাই, বলা হয়নি। বলা হয়নি কেন? আল্লাহ পাক তো ত্রুটি করেননি, ভুল করেননি। আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন এবং মানুষকে নির্দেশ দিয়েছেন রাসূলকে অনুসরণ করার, আর রাসূলকে বলে দিয়েছেন কি কি করতে হবে। তিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে। সূরা নিসার 113 নম্বর আয়াত দেখুন, 113 সূরা নিসা। সেখানে বলা হয়েছে রাসূলকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, আর শিক্ষা দিয়েছেন তাই যা সে জানত না। তারপরে সূরা বাকারার 151, সূরা আল ইমরানের 164, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে রাসূল মানুষকে শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হিকমত এবং শিক্ষা দেন তাই যা সে জানে না, যা তারা জানে না। তার মানে রাসূল হলেন একজন শিক্ষক। তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে কোনটা করতে হবে, কোন আয়াতের বাস্তবায়ন কিভাবে করতে হবে, মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ কিভাবে করতে হবে তাও তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। কিভাবে তিনি আল্লাহর কাছ থেকে শিখেছেন আর মানুষকে তিনি তাই শিক্ষা দিয়েছেন। ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত কি? যেমন সুন্নতে খাতনা, এটা ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। হজ ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। কোরবানি ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। যাকাত ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। এক আল্লাহর প্রতি ঈমান আনা ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো জানতে হলে এবং মানতে হলে আর অনুসরণ করতে হলে রাসূলের হাদিস অনুসরণ করতে হবে। কেননা রাসূল কিভাবে কোনটা অনুসরণ করেছেন, কিভাবে কোনটা বাস্তবায়ন করেছেন তার বর্ণনা আছে হাদিস গ্রন্থে। যারা হাদিস অনুসরণ করবে না, যারা হাদিস মানবে না, তারা এইসব আয়াত বাস্তবায়ন করতে পারবে না, সম্ভব নয়। কাজেই কেউ যদি আপনাকে বলে যে এসো আমরা শুধু কোরআন অনুসরণ করি, হাদিসের দরকার নেই, তাহলে বুঝতে হবে সে ধোঁকা দিচ্ছে আপনাকে। সে নিজেও ধোঁকায় পড়েছে, আপনাকেও ধোঁকা দিচ্ছে, এবং পরিণাম জাহান্নাম। এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।